আমাদের ছোট্ট কোনো গ্রামটাতে মাত্র দুটো গোত্রের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা ছিল। এদের একটি হলো আমরা যে গোত্রের অন্তর্ভুক্ত ছিলাম, অর্থাৎ ঝোসা। আরেকটি হলো এমা ফেঙ্গু। আমাদের গ্রামে খুব কম সংখ্যক এমা ফেঙ্গু বাস করত। 1820 থেকে 1840 সাল পর্যন্ত শাকা ও জুলু সম্প্রদায়ের মধ্যে তুমুল লড়াই বাধে। এই সময়কালকে আফ্রিকানরা ইমফেকেন বলে। জুলুরা এ সময় তাদের সমস্ত গোত্রকে একীভূত করে শাকাদের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। ওই সময় শাকাদের পক্ষ নিয়েছিল এমা ফেঙ্গুরা, যে কারণে জুলুরা তাদের ওপর চড়াও হয়। জুলুদের ভয়ে এমা ফেঙ্গুরা কেপটাউনের পূর্বাঞ্চলে সরে আসে। এমা ফেঙ্গুরা মূলত ঝোসাভাষী ছিল না, তারা এখানে ছিল শরণার্থী হিসেবে। সে কারণে জোর করে তাদের দিয়ে এমন সব কাজ করানো হতো যা অন্য কোনো আফ্রিকান কখনো করত না। এরা সাধারণত শ্বেতাঙ্গদের খামারে কাজ করত, তাদের ব্যবসা বাণিজ্য এমনকি রান্নাঘরেও পরিচারকের কাজ করত। স্থানীয় প্রতিষ্ঠিত ঝোসারা এ কারণে তাদের পাত্তা দিত না। কিন্তু ঝোসারা তাদের যতই অবজ্ঞা করুক, এমা ফেঙ্গুরা সবসময়ই প্রচণ্ড পরিশ্রম করত। ইউরোপীয়দের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ থাকায় এরাই পরবর্তীতে আফ্রিকান আদিবাসীদের মধ্যে সবচেয়ে শিক্ষিত ও পশ্চিমা স্টাইলের চাল চলনে অভ্যস্ত হয়ে ওঠে। আমি যখন বালক বয়সী, তখন এমা ফেঙ্গুরা শিক্ষা দীক্ষায় বেশ এগিয়ে গেছে। পুলিশ, শিক্ষক, কেরানি ও দোভাষী সহ নানা ধরনের সরকারি কর্মচারীদের অধিকাংশই ছিলেন এমা ফেঙ্গু। ভালো ঘর বাড়ি তৈরি আর বৈজ্ঞানিক পদ্ধতিতে চাষাবাদ করার আশায় আফ্রিকানদের মধ্যে এরাই প্রথম খ্রিস্ট ধর্ম গ্রহণ করে। এর ফলে তারা দ্রুত সম্পদশালী হয়ে ওঠে এবং ঝোসাদের চেয়ে অর্থনৈতিকভাবে এগিয়ে যায়। খ্রিস্টান মিশনারিরা এই বলে প্রচার চালাতো যে সভ্য হতে হলে খ্রিস্ট ধর্ম গ্রহণ করতে হবে, আর খ্রিস্ট ধর্ম গ্রহণ করতে হলে সভ্য হতে হবে। এমা ফেঙ্গুরাই প্রথমবারের মতো সাদাদের এই স্লোগান মেনে নেয়। এ সময় এমা ফেঙ্গুদের ওপর ঝোসারা চটেছিল, এই কথা সত্যি, কিন্তু তা বলে দুই সম্প্রদায়ের মধ্যে ভয়ানক কোনো সংঘর্ষের ঘটনা কখনোই ঘটেনি। ধর্মান্তরিত হওয়ায় এমা ফেঙ্গুদের আমার বাবা মোটেও অবজ্ঞার চোখে দেখতেন না। জর্জ এম্বেকেলা এবং বেন এম্বেকেলা নামের এমা ফেঙ্গু সম্প্রদায়ের দুই সহোদর বাবার খুব ঘনিষ্ঠ বন্ধু ছিল। কোনো গ্রামে এই দুই ভাইয়ের কথাবার্তা চালচলন অন্যদের চেয়ে সম্পূর্ণ আলাদা ছিল। এরা দুজনে ছিলেন শিক্ষিত এবং খ্রিস্ট মতাবলম্বী। দুই ভাইয়ের মধ্যে জন ছিলেন অবসরপ্রাপ্ত শিক্ষক, আর তার ভাই বেন ছিলেন পুলিশের সার্জেন্ট। এরা দুজনই খ্রিস্ট ধর্ম সম্পর্কে বাবাকে বুঝিয়েছেন এবং এই ধর্ম গ্রহণের আমন্ত্রণ জানিয়েছেন, কিন্তু বাবা তার বাপ দাদার ধর্ম ছেড়ে খ্রিস্টান হতে চাননি। তিনি পূর্বপুরুষের দেবতা ঝোসা ও কোমাতার উপাসনা করতেন। ঝোসা সম্প্রদায়ের অঘোষিত পুরোহিত ছিলেন স্বয়ং আমার বাবা। বিভিন্ন ধর্মীয় উৎসবে পাঠা বলি দেওয়া, নবজাতকের বরণ অনুষ্ঠান, বিয়ে, শেষকৃত্যা অনুষ্ঠান, নতুন ফসল ঘরে উঠানোর আনুষ্ঠানিকতা, এসব কিছুতেই বাবাকে পৌরোহিত্য করতে হতো। ঝোসাদের ঐতিহ্যিক এই লোকধর্মের বৈশিষ্ট্য হলো এরা তাবৎ প্রকৃতির পূজারী। এদের ধর্মীয় আচার ও নীতিমালা বলতে যা বোঝায় তার সঙ্গে খ্রিস্টানিটির কোনো মিল নেই। আধ্যাত্মবাদ ও পার্থিব লোকাচারের মধ্যে তাদের ধর্মীয় রীতি খুব একটা পার্থক্য নির্দেশ করে না। এদের না আছে কোনো ধর্মগ্রন্থ, না আছে কোনো ধর্মীয় জীবনবিধান। এই ধর্ম প্রাকৃতিক ও অতি প্রাকৃতিক বিষয়েও কোনো পার্থক্য নির্দেশ করে না। এই কারণে কোনো তন্ত্র মন্ত্র অথবা প্রাতিষ্ঠানিক জ্ঞান অর্জন না করেও বাবা সহজেই ধর্মীয় নেতা হয়ে উঠেছিলেন।